মানুষের সমাহার। ভেতর আর বাহিরে চলছে উৎসব অপেক্ষার। এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত। এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত। প্রতিবার এখানে বেজে যায় কলিং বেল, কলিং বেল, কলিং বেল, calling bell, calling bell. তোর গণনাটা কি কত? সকালে দিদি গুড়গুড় করস, বিকালে গুড়গুড় করতেছস। এত বড় একটা এলাকা থাকতে তুই আমার বাড়ির আশেপাশে কিলে গুড়গুড় করছিস? তুই কত গণনাটা কি খুলে ক। আর ভাই এটা বলা যাবে না, বললে আপনি আমাকে মারবেন। ওই তুই কি চুরি করতে আইছস যে ধরা খাবি তোর ধরে মারুম? ঘটনাটা কি আমি খুললে কইতে হইব তোর? তুই কি চাস এটা কইতে হইব? চুরি না, আমি এই এলাকার একজন নারী, সরি একজন আপুর গতিবিধি পর্যবেক্ষণ করছি। উনি কোথায় যাচ্ছে, কি করছে, কখন মার্কেটে যাচ্ছে, কি কি কেনাকাটা করছে, কখন কোচিংয়ে যাচ্ছে, কখন কোচিং থেকে আসছে, সব কিছু পুঙ্খানুপুঙ্খভাবে লিপিবদ্ধ করে আমি রাখছি। আগে তো জানতাম তোর মাথায় একটু প্রবলেম আছে, অন্তত আছে তোর আলুর দোষ আছে। ওই তোর ঘটনাটা কি কত? এই মাইয়া কে? মাইয়ার বাসার ঠিকানা আমি সব দে। হ্যাঁ, ওর বাপে কে? বাপের নামও ক। ক মাইয়া কে? ক জলদি ক। না সেটা বলা যাবে না ভাই। তোর ছুঁয়ে কইলাম কারো কম না। তুই তো জানোস আমি কোন মানুষ, আমার দ্বারা কারো ক্ষতি হয়েছে ক কোনোদিন? যা, এই যে তোর এই ছুঁয়ে কইলাম কাউরে আমি কইতাছি না, ঠিক আছে? তুই ক কে মাইয়াটা কে? ক সত্যি কাউকে বলবেন না তো? আরে ভাই তোর তো ছুঁয়েই কইলাম, দেখলি তো, তুই ক। এটা হচ্ছে আপনার এলাকার একটা নতুন ভাড়াটি আসছে না, ওনাকে ফলো করছি। ওনার গতিবিধি সবকিছু পুঙ্খানুপুঙ্খ লিখে রাখার চেষ্টা করছি। পারভেজ ভাই বলেছি। পারবেশ? ও আচ্ছা, তাইলে তো মনে হইতেছে যে এই বিষয়টা নিয়ে আমার ঘাটা উচিত হইব না, বুঝছস? এই বিষয়টা নিয়ে ঘাটলে আমার স্বাস্থ্য মান সম্মান দুটোটাই যাইবে। ঠিক কইছি? বিষয়টা নিয়ে ঘাটা যাবে না। আসুন, এই মেয়ের কোনো ইনফরমেশন করতে আমার কইস। তুই তো সবসময় এলাকায় আইতে পারবি না, বুঝছস? তুই আমার জানাইস, আমি তোর সবকিছু করবো, ঠিক আছে? মনে থাকবো? তুই আমার জানাইস, যে কোনো হেল্প লাগবে তুই আমার কইস। ওকে? কইস কইলাম। আজকে এত তাড়াতাড়ি বেরিয়ে এলেন যে? পরীক্ষা তো শেষ, স্টুডেন্টরা সব বেরিয়ে গেছে, সো আমি ভেতরে থেকে কি করব? খাতাগুলো কি ঠিকঠাক বান্ডেল করেছেন? হ্যাঁ, খাতা বান্ডিল করে কাউন্ট করে ভল্টে লক করে তারপর আমি বেরিয়েছি। আচ্ছা, আপনার কি কোনো কারণে মনে হচ্ছে আমি দায়িত্বে গাফিলতি করছি বা ভুলভ্রান্তি করছি? তার কারণ আমি তো আসলে যে কোনো দায়িত্ব অনেক সিনসিয়ারিটি পাংচুয়ালিটির সাথে মেনটেন করার চেষ্টা করি। না, আপনি নতুন তো, ভাবলাম যে আপনার কোথাও কোনো ভুল হচ্ছে কিনা, কোনো হেল্প লাগবে কিনা, তাই জিজ্ঞেস করি। ভালো, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি দায়িত্ব নিয়ে কাজটি করলেন, থ্যাংক ইউ। তো হঠাৎ আজকে আপনি এভাবে সালোয়ার কামিজ কেন পরে এসেছেন? আজকে তো আমাদের অনেক এক্সটার্নাল স্টুডেন্টস এসেছিল,
মানে যারা পরীক্ষা দিয়েছে তারা তো বাইরের স্টুডেন্ট। তা আমাদের কলেজের তো একটা ডেকোরাম আছে, একটা রুলস আছে, রেগুলেশনস আছে, এগুলো তো আপনাকে মেনটেন করতে হবে। অবশ্যই। আমি কলেজে প্রথম দিনই আসলে ডেকোরামের বইটা পড়েছি। সেখানে কোথাও লিখিত পাইনি যে শুধুমাত্র শাড়িটাই মেনটেন করতে হবে। তাছাড়া আমার আগের স্কুলে এ ধরনের এক্সটার্নাল ডিউটিতে আমি কামিজ পরেছি, কখনো আসলে সমস্যা হয়নি। ওটা স্কুল ছিল আর এটা কলেজ। অবশ্যই নেক্সট টাইম আমি অবশ্যই মেনটেন করার চেষ্টা করব। আপনি কি সিএনজির জন্য অপেক্ষা করছেন? জি। একটু কষ্ট করতে হবে, এখান থেকে একটু হেঁটে গিয়ে সামনে ডানে পেয়ে যাবেন। ভাইয়া আমি আপনার সাথে কোনো কথা বলবো না। আমি আপনাকে খুবই মাইন্ড। মাইন্ড করছেন কেন? ভাইয়া এটা কিছু হইলো বলেন? আমার মিলাদে সবকিছু আপনি অ্যারেঞ্জ করলেন, আপনি সবকিছু করে দিলেন, সবাইকে দাওয়াত দিলেন, সবাই আসলো, আর যখন কিনা মিলাদের টাইম হলো আপনি হাওয়া হয়ে গেলেন। আপনি আমাকে আশা আশা দেখায় দেখায় আপনি হাওয়া হয়ে চলে গেলেন। আশা দিয়ে আপনি আশা রাখেন নাই, আপনি আসেন নাই আমার মিলাদে। আমি খুবই কষ্ট পাইছি। কি করবো বলেন, আমি তো আসতে চাইছিলাম, আমার মনটা কি চাইছে না আসতে, তো রওনা দিছিলাম। তো রাস্তার মধ্যে বৃষ্টি বাদলা পেক কাদা, আমি একটা সাদা লুঙ্গি পরলাম, ইস্ত্রি করে শার্ট পরলাম, মাথায় টুপি দিলাম, সুরমা আতর দিয়ে রওনা দিছে আপনার দোকানের উদ্দেশ্যে আসবো বলে, বুঝছেন। হঠাৎ করে একটা গাড়ি এসে পেক কাদা বলে পুরো লুঙ্গিটা ধ্বংস করে দিল। তারপরে এই নোংরা ময়লা শরীর নিয়ে এরকম একটা পবিত্র দোকানে একটা পবিত্র মানুষের সামনে আসা যায় বলেন? ভাইয়া আপনি যে কি বলেন না, আমরা তো ফ্রেন্ড তাই না? আমরা তো অনেক গুড ফ্রেন্ড। ফ্রেন্ডের দোকানে লুঙ্গি পরে আসবে নাকি হাফ প্যান্ট পরে আসবে সেটা তার ব্যাপার। ভাইয়া আপনি আমার দোকানে যা ইচ্ছা সেইটা পরে আসতে পারতেন, লুঙ্গি পরে আসতে পারতেন, হাফ প্যান্ট পরে আসতে পারতেন, আমার তো কোনো প্রবলেম ছিল না। ভাইয়া আমরা তো অনেক গুড ফ্রেন্ড তাই না? আপনি আমার বন্ধু, কখনো ইঙ্গিত দেন নাই তো? কি বলেন ভাইয়া, আপনি বুঝেন নাই কোনোদিন? আমাদের মধ্যে অনেক গুড রিলেশনশিপ, আমরা দুজন অনেক ভালো ফ্রেন্ড। ওই যে আত্মার সাথে যেমন আত্মার সম্পর্ক না, ওরকম তো আপনার সাথে আমার সম্পর্ক একেবারে অটুট বন্ধন ভাইয়া। আমার মতো একটা মানুষ, আপনার মতো একটা স্মার্ট সুন্দরী একটা মেয়ের বন্ধু, ভাবতে ভালো লাগতেছে। আমি কত স্মার্ট, আমি স্মার্ট কাম করতে বলেন? ভাইয়া আপনি অনেক স্মার্ট, আপনি নিজেকে যে কেন আন্ডারস্টিমেট করেন? মানে হ্যাঁ, আপনি কি যে এরকম উদ্ভট রকম লুঙ্গি পরে থাকেন কেন বলেন তো? মানে লুঙ্গি কি আপনার সাথে যায়? এই লুঙ্গিতে বাদ দিয়ে আপনি যদি একদম ওই যে ফিটেড জিন্স বা ওই যে কর্পোরেট যে প্যান্ট গুলা থাকে ওরা যদি পরেন, আপনার লুকটাই তো চেঞ্জ হয়ে যাবে ভাইয়া। আর এই যে ভাইয়া চুলটা কেমন উচকো খুশকো, এরকম হলে তো ভালো লাগবেই না ভাইয়া। মানে আমি বুঝি আপনি তো অনেক সরল, এই জন্য ফ্যাশন সেন্সটা নাই, কিন্তু এই যে ফ্রেন্ড আমি আপনাকে এখন বদলাই দিব। পিছনে আছে না যে টিকটিকি লেজের মতো থাকে, ওইটা তো আমার বেশি পছন্দ ভাইয়া, ওইরকম করে দিব। আর ভাইয়া মানে লুঙ্গিটা বাদ দিয়ে দিব, ওই যে ছেলেরা পরে না যে কালারফুল প্যান্ট আর ওই যে ফ্যান্সি হাওয়াই শার্ট পরবে না, একদম চেঞ্জ ভাইয়া। আপনাকে বলেছিলাম না মজিদ থেকে মিস্টার মজিদ হয়ে যাবেন আপনি। আপনি আমাকে এখানে কেন নিয়ে আসছেন স্যার? ইলিয়াস কাদ্দুম সাহেব আসলে বিষয়টা একটু সিক্রেট। সিক্রেট বিষয় ডাইনিং এও বলতে পারতেন। না মানে বলা যেত না, আসলে সিক্রেট বিষয় তো, তাই একটু সিক্রেট জায়গায় আসতে হলো। সিক্রেট স্যার, সিক্রেট মানে হচ্ছে গোপন। তো এই গোপন কথাটি আমাকে কেন বলবেন? কেন নয়, মানে আমার দেখা আপনি তো ভীষণ বিশ্বস্ত একজন মানুষ, মানে আপনাকে আমি বিশ্বাস করতে পারি। আপনি আপনি সেরকম একজন মানুষ যাকে অবলীলায় সবকিছু বলা যায়। আমি বিশ্বস্ত? অবশ্যই। আমাকে আপনি বিশ্বাস করেছেন? নিশ্চয়ই। স্যার স্যার আপনি আমাকে বিশ্বাস করেছেন? আমাকে কেউ বিশ্বাস করে না স্যার, জানেন স্যার। আমাকে কেউ বিশ্বাস করলে মনে করে আমি উল্টাপাল্টা কিছু করে ফেলবো,
আর আপনি আমাকে বিশ্বাস করেছেন স্যার। স্যার কি যে ভালো লাগছে স্যার। আচ্ছা স্যার স্যার, আপনি আমাকে বিশ্বাস করেছেন স্যার। না না ঠিক আছে স্যার আপনি আমাকে বিশ্বাস করেছেন। ঠিক আছে ইলিয়াস কাকু স্যার, আপনি শান্ত হন। আসলে হয়েছে কি ওই আমার একটা ছোটবেলার বন্ধু বুঝেছেন, মানে খুব ছোটবেলা থেকে আমরা একসাথে বড় হয়েছি। ও ভীষণ স্ট্রাগল করে বড় হয়েছে, মানে ভীষণ রকমের ফিনান্সিয়াল ক্রাইসিস। ওর ওর হঠাৎ করে বাবা মারা গেছে। আর বাবা মারা যাওয়ার পরে যা হয়, ভাই বোন ডিটাচ হয়ে গেছে, ওর বড় ভাই বিয়ে করে আলাদা হয়ে গেছে, মা থাকে বোনের কাছে, মানে একেবারে এতিম বলা যেতে পারে। তো ও না ওই মানে মাস্টার্সে ভর্তি হবে, তো ওই কিছু টাকা দরকার ওর এই অ্যাডমিশনের জন্য। তো খুব স্বাভাবিকভাবেই আমি বন্ধু হিসাবে আমার উচিত ওকে হেল্প করা। হয়েছে কি ওই হঠাৎ করে আমারও হাতে খুব একটা টাকা পয়সা নেই। এখন যদি কিছু টাকা হয় তাহলে হয় কি একটা একটা শিক্ষিত বেকার ছেলে তার জীবনের স্বপ্নটা পূরণ করতে পারে। মানে ওর সারা জীবনের স্বপ্ন যে শিক্ষিত হবে, মানুষের মতো মানুষ হবে, ও ও কিছু একটা করবে, মানে দেশের জন্য কিছু করবে, ওর নিজের জন্য, ওর ফ্যামিলির জন্য কিছু একটা স্বপ্ন। একটা স্বপ্ন স্যার, অবশ্যই একটা স্বপ্ন। সামান্য সামান্য টাকার জন্য একটা স্বপ্ন পূরণ হবে না স্যার? সেটাই তো এখন কি অবস্থা, মানে আমি আমি দিতে পারতাম আমার কাছে। মাস্টার্স পরীক্ষা দিতে পারবো না স্যার। আমার খুব খারাপ লাগছে স্যার। কেন? স্বপ্নের কষ্টটা আমি বুঝি স্যার। আমার অনেক বড় স্বপ্ন ছিল স্যার, কিন্তু স্যার মেট্রিক চূড়ান্ত পরীক্ষায় আমি কৃতকার্য হতে পারিনি স্যার, পারিনি স্যার, পারিনি স্যার। স্যার আমি শেষ রক্তবিন্দু দিয়ে হলেও স্যার না 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 আমি ওনার মাস্টার্সে ভর্তি হওয়ার ব্যবস্থা করব। ইলিয়াস কাকু সাহেব, আপনার রক্ত দিতে হবে না, কিছু টাকা দিলে হয়ে যাবে। স্যার কত টাকা লাগবে স্যার? কত বেশি না, মানে সরকারি বিশ্ববিদ্যালয় তো ওই ৩,০০০ হলেই হয়ে যাবে। ৩,০০০? জি ৩,০০০। স্যার আমার গত মাসের বেতন থেকে বাসায় দিছি, আমি খরচ করেছি, আমি শার্ট কিনেছি, তারপরে আছে হচ্ছে কত কত আছে হচ্ছে আমার ২,০০০ চলবে চলবে চলবে। লেপি চেক ২,০০০ টাকা। না 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 200 টাকা আপনি রেখে দিন, আপনাকে তো মাসটা শেষ করতে হবে। আপনি বলো আমাকে 2,০০০ টাকা দিয়ে দিন, মানে বুঝতেই পারছেন একটা স্বপ্ন, জাতির ভবিষ্যৎ শিক্ষা নিয়ে কথা। আপনি টাকাটা কখন দিতে পারবেন? এখন নেই? এখন এখন টাকাটা স্যার কোথায় রেখেছি আমি ঠিক মনে করতে পারছি না, তবে গোপন জায়গায় রেখেছি। কোন জায়গায়? আমাকে তো চেক করে দেখতে হবে। হ্যাঁ প্লিজ আপনি চেক করে দেখুন কোথায় আছে বলতে হবে। মানে আমি কি ওয়েট করবো? আমি ওয়েট করি ডাইনিংয়ে। স্যার আমি নিয়ে আসছি, আমি নিয়ে আসছি স্যার। ওকে ঠিক আছে, আমি ডাইনিংয়ে ওয়েট করবো। থ্যাংক ইউ। না হইল না, দোকানটা অনেক ছোট হয়ে গেছে। না মনের মতো তো ফার্নিচার হইল না। এই যে এসি, ঠান্ডা হইতেছে না ঘরটা। এই যে একটা 2 নম্বর এসি লয়েছে নবপুর থেকে। মসজিদ মসজিদ করছে না কামটা। ভাইয়া আপনি আমার দোকানের এত ফল ধরছেন কেন বলেন তো? দোকানটা তো আমি আসলে এরকমই চেয়েছিলাম। আর তাছাড়া আমি যেভাবে বলেছি মজিদ ভাই আসলে ওভাবেই করেছে। মজিদ ভাই নিজের থেকে কিছু করে নাই ভাইয়া। আর ভাইয়া এই যে আপনি ঠাস করে আমার এসিটাকে খারাপ বলে দিলেন, এটা কিন্তু একদমই ঠিক না ভাইয়া। আমার এসি অনেক বেশি ঠান্ডা হয় ভাইয়া, আমি তো এখানে বসে কাঁপতে থাকি ভাইয়া। আর আমার এসি অনেক ঠিকঠাক আছে ভাইয়া। অ্যাকচুয়ালি আমার মনে হয় কি জানেন, এই যে আপনার এই গেঞ্জিটা মনে হয় একটু মোটা কাপড়ের ভাইয়া, 2 নাম্বার কাপড় দিয়ে বানানো, এই জন্যই ভাইয়া আপনার একটু বেশি বেশি গরম লাগে ইউনো ভাইয়া।
এরপর থেকে যখন আপনি শপিং এ যাবেন, মানে আমাকে নিয়ে যাবেন আপনি, তাহলে আমি আপনাকে 1 নম্বর কাপড়টা চিনিয়ে দিতে পারবো, আর 1 নম্বর কাপড়ের গেঞ্জিও আপনি পরতে পারবেন। তখন আপনি সব জায়গায় ফিট থাকবেন, কম গরম লাগবে, ঠান্ডাও ফিল করতে পারবেন ভাইয়া। এই যে একটা ভুল বললেন, এই টি শার্টটা হলো পাঞ্জাবি কাপড়ের। আর নাম্বার 2, এই যে এসি। আপনি কি এটা জানেন যে এসি লই এলাকায় একটা বিচার হয়েছিল? মজিদরে এক লোক একটা এসি আনতে দিছিল, সে নিয়ে এসে একটা পুরান এসি, তাও আবার গ্যাস নাই। গ্যাসের জন্য 600 টাকা দিছে, 300 টাকার গ্যাস ভরছে। এটা নিয়ে এলাকায় বিশাল এক ক্যাচাল গেছে, আপনি জানেন? ভাইয়া আমি এগুলো জেনে কি করব? আমার তো এসব জানার দরকার নাই। আর মজিদ ভাই আমাকে এগুলো কেন বলতে যাবে? এগুলো তো মজিদ ভাই আমাকে বলার কোনো দরকার নেই, এগুলো মজিদ ভাইয়ের পার্সোনাল ব্যাপার, তাই না? আমার তো এসব জানার দরকার নাই। ও আচ্ছা, তা ঠিক আছে। আর যাই হোক, দাওয়াত তো আমি পাইছিলাম, হ্যাঁ, আসতে পারি নাই, অনেক ব্যস্ত থাকতে হয় সারাদিন। এলাকার এই ঝামেলা ওই ঝামেলা, কার বাসার দারোয়ান নাই, এই নাই সেই নাই, জনসেবা তো আমারই করতে হয়। আমি আইতে চাইছিলাম কিন্তু সময়টা করতে পারিনি, বুঝছেন? আপনি তো আমার একটা ফোন করতে পারতেন, আপনার ফোনের অপেক্ষা তো আমি সারাদিনই করলাম। ও ভাইয়া, মানে আসলে হয়েছে কি, আমি না কাউকে পার্সোনালি ফোন দেইনি। মানে আমি কাকে কাকে দাওয়াত দিব সেটার একটা লিস্ট বানিয়েছিলাম, এবং সেটা আমি মজিদ ভাইকে দিয়ে দিয়েছে। মজিদ ভাই আসলে সবাইকে ফোন দিয়েছে ভাইয়া, আমি কাউকে ফোন দেইনি। মজিদ দিব আমার দাওয়াত? মজিদ তো সারাদিন ব্যস্ত থাকে এলাকার কোন বাসায় কোন মাইয়া আসছে তাদের সাথে ঘুষুর ফুসুর করার জন্য। মজিদ আমার দাওয়াত দেবো, এটা একটা কোনো কথা বললেন আপনি? ভাইয়া আমার মনে হয় কি এখানে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং আছে ভাইয়া। আপনার কথা তো আমার মাথার উপর দিয়ে যায়। ভাইয়া মজিদ ভাই ইজ এ ভেরি নাইস পারসন, উনি অনেক ভালো, উনি কত হেল্পফুল, আমার অনেক হেল্প করে। এই যে আমার দোকানটা দেখাশোনার জন্য প্রতিদিন ইলিয়াস কাঞ্চন ভাইয়াকে পাঠিয়ে দেয়, এটা কয়জন করে ভাইয়া? ইলিয়াস কাঞ্চন ও তো একটা লম্পট, ও তো দেশে 3 মায়ের ভালোবাসার কথা বইলা ওইখান থেকে পলাই আসছে, আইসা এখন ঢাকায় আমাকে এলাকায় বিভিন্ন মেয়েদের সাথে সে লটরপটর করে বেড়াতেছে। আপনি কিভাবে ইলিয়াসের উপরে ভরসা করেন আপনি আমাকে বলেন তো? ও তাই ভাইয়া? যাগা বাদ দেন, এখানে কিন্তু ড্রেসগুলো অনেক সুন্দর, প্রত্যেকটা ড্রেসই আপনার সাথে যায়, বড় বড় ড্রেস। থ্যাংক ইউ ভাইয়া। দিব নাকি একটা প্যাক করে ভাবির জন্য? সরি, ভাবি কই পাইলেন? আমার সময়টা কই বিয়া করার, প্রেম করার? এলাকার মানুষজন লইয়া তো সারাদিন আমি ব্যস্ত, কার বাসার দারোয়ান নাই, কার বাসার কাজের বুয়া নাই, হেইটাও আমার এখন দেখতে হইতেছে। বোন, নিজের ব্যবসা প্রতিষ্ঠান পর্যন্ত দেখতে পারতেছি না। কি করবো আপনার দুঃখের কথা কল? ও আচ্ছা, শুনেন, বলেন তো আমার একটা কথা, ওই যে আপনারা কি কেটে কুটে ছোট ড্রেসগুলো বানান, ওই যে নায়িকারা যে পরে? সরি ভাইয়া, আমার দোকানে কোনো ছোট 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 ড্রেস নেই। হ্যাঁ, এখানে সব লং ড্রেস পাওয়া যায়, আমি সব ছোট ছোট ড্রেস বানাই না। আচ্ছা যাক, আমাকে যদি কখনো আপনার দরকার পড়ে আপনি শুধু একটা ফোন দিবেন। আমার নাম্বারটা কি আপনার কাছে আছে? সরি ভাইয়া, নাম্বারটা তো নাই। কাগজ কলম দিয়ে আমি লিখে দিয়ে যাচ্ছি, 24 ঘন্টা যে কোনো সময় আমাকে দরকার পড়বে শুধু একটা ফোন দিবেন। থ্যাংক ইউ ভাইয়া। জি থ্যাংক ইউ। ফোনটা যদি পাই